আসসালামু আলাইকুম। স্বামীর ডিমান্ড, সে গাছের আলু দিয়ে ইলিশ মাছ রান্না খাবে, মানে মাটির উপরের আলু দিয়ে ইলিশ মাছ রান্না খাবে। তো আমিও রান্না করার জন্য আলু নিলাম, আলু কেটে নিলাম। আলু কেটেছি একভাবে, কিন্তু তার পছন্দ হয়নি। সে আবার কাটানো চেঞ্জ করলো, এইভাবে কাটছি, এটাও তার পছন্দ হয়নি, এটা নাকি বেশি ছোট হয়ে গেছে। তো তার মন মতো তো আর আলু কাটতে পারলাম না, দেখি রান্নাটা তার মন মতো হয় কিনা বা করতে পারি কিনা। তো আমার যেই কথা সেই কাজে আমি রান্না শুরু করে দিলাম। আমি আমার মন মতো রান্না করলাম, কারণ এই আলু আমি খাইও নাই কখনো, আর ভালো লাগে না আমার, অনেক মানে একদমই পছন্দ না এই আলু। তারপরও তার ডিমান্ড, মানে সে ডিমান্ড করছে খাবে, তার জন্য আমি রান্না করতেছি। তো রান্না করা শুরু করে দিলাম, আমি আমার মন মতো রান্না করতেছি। তো রান্না করতে করতে সে একটু পর পর আসতেছে আমার কাছে, এসে সে বলতেছে যে রান্নাটা যেন ভালো হয়, রান্নাটা যেন এইভাবে হয়, রান্নাটা ওইভাবে করো। আমি বলি, কী রে ভাই, আমার সাথে এসে আপনি এমন করতেছেন কেন? আমি কি রান্না পারি না নাকি? খাইয়া দেখেন, যদি আজকে এই আলু, মানে এই আলু রান্না যদি খাইয়া যদি আজকে আপনার হাত চাইটা, মানে চাপতে চাপতে হাত শেষ না করে ফেলান, তাহলে আপনি আমারে বইলেন। আপনি আমাকে বারবার আইসা ডিস্টার্ব করেন না, আর আমাকে আইসা জ্বালায় না। তো যাই হোক, আমি আসলে ভয়েস দিতে যেয়ে আমার মুখে পানি চলে আসতেছে। না, রান্নাটা আসলে অনেক মজা হয়েছে, বুঝছেন? তো যাই হোক, তো আমি আমার ইয়েটা করি। তো আমি আমার মন মতো রান্না করলাম। সেও হচ্ছে যে অফিস নিয়ে যাবে খাবার, আজকে খাবার অফিস নিয়ে যাবে। তা আমি রান্নাবাড়া শেষ করে তাকে খাবার দিলাম। সে তো মানে তরকারি কালার দেখে বলতেছে জাস্ট ওয়াও, মানে কালারটা এত, মানে কালারটাই সুন্দর হয়েছে। সে বলতেছে যে কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখি খাইয়া কেমন হয়। সে বিসমিল্লাহ বইলা খাইয়া মনে হয় এমন একটা ভাব নিল যে একদম মজা হয়নি, বা কি লবণ হয়েছে না কি হয়েছে, লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, এমন একটা ভাব নিচ্ছে। তা আমি তো ভয় পেয়ে গেছি যে কী রে, আমি এত সুন্দর করে এত গোছায় মন দিয়ে রান্নাটা করছি, আর সে এমন ভাব করতেছে কেন? তো তারপর দেখি যে আমি এবারে খাইয়ে দেখি, আমাকে একটু খাওয়াই দিছিল যে খাইয়ে দেখো, তুমি খাইয়ে দেখো তোমার রান্না কেমন হয়েছে। খাইয়ে দেখি যে না, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্না আপনাদের দোয়ায়। তো আমার ভিডিওটা, মানে আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর রান্না আমি আপনাদেরকে যেন উপহার দিতে পারি, তার জন্য আমার দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।